আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট। এখানে অনেক পাথর সাদা পাথর বলে খ্যাত। অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব দেখার জন্য। সাদা পাথর, মাঠ ভরা মাঠ, মাঠের পর মাঠ, মনে করেন খালি শুধু পাথর পাথর। এবারের পাথর সৌন্দর্য আলাদা, কারণ আরও 2 বছর আগে আমি হতে গেছিলাম। সে পাথরগুলো ছিল প্রকৃতিভাবেই ছিটানো ছড়ানো, আর এখন দেখছেন এগুলো মানুষের ছিটাইছে। কারণ এখানকার পাথরগুলো সবগুলো পাথরই নিয়ে গেছিল, যার কারণে অনেক বড় বড় পাথরগুলো এখন আর দেখা যায় না। আগে আরও বড় বড় পাথর ছিল এখানে, তাও অনেক পাথরই দেখা যায়। আমার কাছে মনে হচ্ছে যেন পাথর অনেক কম। এখানে বিস্তীর্ণ এলাকা, সাদা পাথর, ভোলাগঞ্জ সিলেট। খুব সুন্দর দেখতে, সবাই দূরদূরান্ত ছুটে আসে এখানে দেখার জন্য। এখানে দেখছেন কেউ হাঁটছে, কেউ বসে আছে। আর 2 পাহাড়ের মাঝখানে সাদা যে দেখছেন জায়গাটুক, ওটুকুলো মেঘ। 2 পাহাড়ের মাঝখানে সাদা সাদা মেঘ দেখতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। ওই পাহাড়গুলো ভারতের অংশে, আর ছোট ছোট পাথরগুলো আমাদের বাংলাদেশের অংশে। এখানে অনেক পর্যটকরাই ছুটে যায়, যারা সিলেট ভ্রমণে যায়। শাহজালাল, সাফরান রহমতুল্লাহের মাজার শরীফ যারা জিয়ারত করে, ছুটে যায় জাফলং। জাফলংয়ের কিছু পাথর দেখে, কিছু ভারতের পাহাড় দেখে। মায়াবতী ঝর্ণা আছে, পানসুবেরি বাগান আছে, খাসিয়া জমিদার বাড়ি আছে। ওগুলা খুব একটা আকর্ষণীয় না। মায়াবতী ঝর্ণাটাই আকর্ষণীয়, কারণ যদি পানি থাকে, ঝর্ণা যদি পানি থাকে, তাহলে জাফলংয়ের মায়াবতী ঝর্ণাটা খুব আকর্ষণীয়। জাফলংয়ে বিকালবেলা খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর। ওখানে সব লোক আসে, কেনা বেচা করে। আর পাহাড়গুলো খুব সুন্দর লাগে। জাফলংয়ের ওখানে দাঁড়ালে ভারতের ডাউটা বাজারের কিছু অংশ দেখা যায় দূর থেকে। তা আমরা আগে জাফলং যাই, জাফলং থেকে আসার পরে আমরা বিকালবেলা এখানে আসি। আকাশে মেঘ থাকার কারণে আমাদের এটা একটু সমস্যা হয়ে যায়, কারণ বৃষ্টি যখন নামে তখন অনেক ভারী বর্ষণ হয়। আমরা একটা হোটেলে বা দোকানে দাঁড়াই, যার কারণে আমাদের দেখতে একটু সমস্যা হয়ে গেছিলো। দেখছেন অনেক পাথর আছে, অনেক পাথর। তো পাথরগুলো আমরা যখন প্রথম গেছিলাম, অনেক বড় বড় পাথর দেখা গেছিলো, অনেক বড় বড় পাথর। কিন্তু এখন এত বড় পাথর নেই, ছোট ছোট পাথরগুলোই আছে দেখা যাচ্ছে। দেখেন সবাই, এই যে পাথরগুলো দেখতেছেন একটু বড়, কিন্তু এগুলো না, এতে অনেক বড় বড় পাথর ছিল। তৎকালীন সময় আমি আরও 2 বার যাই। একটু হালকা ঝর্ণা আছে, এখান দিয়ে পানি যাচ্ছে, ধার বইতেছে। অনেক 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 পাথরের উপরে পাথর সাজানো গুছানো, কিন্তু পাথরের উপর যে পাথরে হাঁটা খুব কষ্ট, জুতা পায়ে দিয়ে। আমরা জুতে পরে যাই, তার জন্য আমাদের হাঁটা খুবই কষ্ট হচ্ছিল। পাথরগুলা নড়ে, যার কারণে পাড়া দিলে, এক প্রান্তে পাড়া দিলে পাথরগুলো নড়ে, স্লিপ খায় দেখে আমাদের হাঁটা খুবই কষ্ট হচ্ছিল। কারণ আমার সামনের আগের লোক, সাথী লোক সামনের দিকে অনেক আগে চলে গেছে, তাই আমি একটু হাঁটতে একটু দেরি হচ্ছে। এই যে আমাদের লোক আগে এসে এখানে বসে পড়ছে, ছবি তুলছে, দেখাশোনা করছে সবাই।
আলাউদ্দিন মাস্টার, প্রদীপ কুমার, হুমায়ুন ভাই, আমাদের আরও দুজন আসছিল কিন্তু এখানে আসেনি, রফিক ভাই। আপনারা সবাই যাবেন, দেখবেন পাথরের দৃশ্য। আমার এটার পর্বে আর একটা পর্ব হবে, সেখানে দেখবেন আমার গোসল, বা নদীতে অনেকে গোসল করছে, ধার খুব ধার, সেই ধারের ভিতরে আমার গোসলটা দেখতে পারবেন। সবাই যাবেন, সফর করবেন, সফর করা ভালো, মন্দির ভালো থাকে, সফর কাজ সুন্নত। বাংলা মায়ের রূপ দেখেন, বাংলাদেশ কত সুন্দর, ঘরে বসে দেখা যায় না। আমার দেশে অনেক অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো, সবাই যাবেন, দেখবেন। এটা ভোলাগঞ্জ, সাদা পাথর, সিলেট। সিলেট শহর থেকে টেম্পো বা মাইক্রোবাস ভাড়া করে যেতে হয় সাদা পাথর বিছনাকান্দি একই লাইনে। আমরা বিছনাকান্দি যাইনি, কারণ ওখানে পানি কম থাকার কারণে আমরা বিছনাকান্দি যাইনি। আর বিছনাকান্দি গেছিলাম, অনেক সুন্দর, ভারতের পাহাড় ঘেঁষে, পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে, ধারে ভিতরে গোসল করা যায় এবং অনেক মাছ দেখা যায়, ছোট ছোট অনেক মাছ দেখা যায় এখানে। আর এখানে দেখছেন যে ভারতের দুই পাহাড়ের কোলে সাদা মেঘ, দেখতে খুব সুন্দর। আগে এই জায়গা দিয়ে ধার ছিল বেশি, এখন এটা ধার কম, কারণ পাথর ওইদিকে উপরে ফালানোর কারণে ধারটা ওই দিকে চলে গেছে, এইদিকে ধার যায় না। এখানে পানি আছে গভীর অনেক, কিন্তু ধার কম। সবাইকে ধন্যবাদ, সবাই যাবেন, আমার জন্য দোয়া করবেন। গজল সন্ধ্যা টিভি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর দোয়া করবেন আমি যেন আরও ভিডিও দিতে পাই। নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।